শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব বাংলাদেশের প্রাণ নদ-নদী সম্পর্কে। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ-নদী এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। আজকের ক্লাসে আমরা বাংলাদেশের নদ-নদী, শাখা নদী, উপনদী এগুলোর সম্পর্কে জানবো। পাশাপাশি আমরা আমাদের বড় যে প্রধান প্রধান নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এগুলোর উৎপত্তি স্থল, প্রবাহিত স্থান এবং এর শাখা নদী, উপনদীগুলো সম্পর্কে জানবো। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। প্রায় ৭০০ থেকে ৭৫০টি নদী এদেশের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীগুলো যে শুধুমাত্র আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং কৃষি, মৎস্য, যোগাযোগ, এমনকি আমাদের অর্থনীতি সবকিছুর সাথেই যুক্ত রয়েছে এই নদী। প্রথমেই আমরা জেনে নেই নদী কাকে বলে। নদী হলো প্রাকৃতিকভাবে প্রবাহিত জলাধার যা উঁচু স্থান থেকে নিচু স্থানে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয় এবং শেষে কোনো হ্রদ, সাগর বা মহাসাগরে গিয়ে মেশে। যেমন আমরা অনেক নদীর নাম জানি। আমাদের দেশের প্রথমেই যে নামটা আসে পদ্মা, মেঘনা, যমুনা। নদীর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নদীর উৎস থাকে, নদী প্রবাহিত হয়। নদীর উৎসগুলো সাধারণত পাহাড়, হ্রদ, হিমবাহ, ঝর্ণা থেকে এবং প্রবাহিত হয় সবসময় উঁচু থেকে নিম্নভূমির দিকে। নদীর আরও একটি বৈশিষ্ট্য, নদীর শাখা, নদী, উপনদী থাকে। ছোট ছোট নদী এসে বড় নদীতে যুক্ত হয়, আবার কখনো বড় নদী থেকে ছোট নদী বেরিয়ে যায়। গন্তব্য থাকে, নদীর জল শেষে সাগর, মহাসাগর বা অন্য নদীতে গিয়ে মেশে। নদীর আরও একটি বৈশিষ্ট্য আছে, নদী পলি বহন করে নিয়ে আসে, যে পলিগুলো আমাদের কৃষি জমিগুলোকে উর্বর করে তোলে, চাষের উপযোগী করে তোলে। নদীর গুরুত্ব, কেন নদ-নদী এত গুরুত্বপূর্ণ? নদী থেকে যেমন পানি সরবরাহ হয়, কৃষিকাজে সেচে ব্যবহার করা হয়, মাছ চাষে নদী ভূমিকা অপরিসীম, পলি জমা হয় এবং নদী যাতায়াতের এবং পরিবহনের মাধ্যম হিসেবেও অনন্য। শাখা নদী কাকে বলে? শাখা নদী হলো সেই নদী যা কোনো বড় নদী থেকে আলাদা হয়ে বেরিয়ে যায়, অন্যদিকে প্রবাহিত হয়। যেমন পদ্মা থেকে বের হওয়া গড়াই নদী, মধুমতি, এগুলো হলো শাখা নদী। এরপরে আমরা জেনে নেই উপনদী কাকে বলে। উপনদী হলো সেই ছোট নদী যা প্রবাহিত হতে হতে শেষে গিয়ে কোনো বড় নদীর সাথে মিলিত হয়। যেমন সুরমা ও কুশিয়ারা নদী একসাথে মিশে মেঘনা নদী তৈরি করেছে, এগুলো মেঘনার উপনদী। তাহলে আজকে আমরা উপনদী আর শাখা নদীর মধ্যে যে কনফিউশন হয় সেটা মনে হয় বুঝতে পেরেছি, যে উপনদীর একটা উৎপত্তি স্থল থাকে, সেটা একটা ছোট নদী যেটা বড় নদীতে যেয়ে মিলিত হয়, আর শাখা নদী বড় নদী থেকে একটা ধারা বেরিয়ে যায়। এখন আমরা বাংলাদেশের বড় নদী পদ্মা নদী সম্পর্কে জানব। পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করেছে। এটা প্রবাহিত হয়ে কিছু দূর বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চাঁদপুরে গোয়ালন্দের নিকটে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে।
পদ্মা নদীর শাখা নদী রয়েছে, গড়াই, মধুমতি, কৌমার, চিত্রা, মাথাভাঙা, আড়িয়ালখা, এগুলো পদ্মার শাখা নদী। পদ্মা নদী আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী, দেশের অন্যতম বৃহত্তম নদী, কৃষি, যোগাযোগ ব্যবস্থার বড় ভরসা স্থল। এরপরে আমরা জেনে নেই ব্রহ্মপুত্র নদ সম্পর্কে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে, বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। এখান থেকে এটা ময়মনসিংহের মধ্যে দিয়ে প্রবাহিত হতো এক সময়, কিন্তু পরবর্তীতে 1787 সালের ভূমিকম্পে ফলে এর গতিপথ পরিবর্তিত হয়, সেটা আমরা পরে জানব। এখন আমরা জেনে নিই এর কিছু উপনদী সম্পর্কে। এর ব্রহ্মপুত্র নদের দুইটি উপনদী আছে, ধরলা এবং তিস্তা, এবং এই ব্রহ্মপুত্র নদের বাংলাদেশে প্রায় দৈর্ঘ্য 2897 কিলোমিটার। যমুনা নদী, এটার উৎপত্তি বলা চলে একটা শাখা নদী হিসেবে। 1787 সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র তলদেশ উত্থুলিত হয়ে নতুন এক স্রোতধারার সৃষ্টি হয়। এই স্রোতধারাই যমুনা নামে পরিচিত। যমুনার শাখা নদী ধলেশ্বরী, ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। যমুনার উপনদীও রয়েছে, করতোয়া, আত্রাই যমুনার উপনদী। যমুনা নদী দেশের ভিতরে বিশাল প্রশস্ততা তৈরি করেছে, এর অববাহিকা প্রায় 44,030 বর্গ কিলোমিটার। এরপরে আমরা জানব মেঘনা নদী সম্পর্কে। মেঘনা নদী আসলে বাংলাদেশের ভিতরে গঠিত একটি নদী। এটি সুরমা ও কুশিয়ারা নদী থেকে উৎপত্তি লাভ করেছে। সুরমা আর কুশিয়ারা আসছে ভারতের বরাক নদী থেকে, যা আসামে উৎপন্ন হয়েছে এবং সিলেট সীমান্তের দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মেঘনার শাখা নদী রয়েছে মনু, তিতাস, বাউলাই, গোমতী। আমরা দেখলাম যে পদ্মা নদী গোয়ালন্দের নিকটে যমুনার সাথে, পরবর্তীতে যমুনাও চাঁদপুরের কাছে এসে মিলিত হয়েছে এবং সকল নদীর ধারা মেঘনা নদীতে একসাথে চাঁদপুরে গিয়ে বিশাল মেঘনার ধারা তৈরি করেছে এবং পরবর্তীতে এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমরা আজকের ক্লাসে শিখলাম যেমন পদ্মার গড়াই, মধুমতি, কুমার, চিত্রা, এগুলো শাখা নদী। যমুনার তিস্তা, করতোয়া, ধলেশ্বরী শাখা নদী এবং উপনদী। মেঘনার মনু, গোমতী, তিতাস এবং শাখা নদী এবং উপনদীর পার্থক্য কি, নদীর গুরুত্ব এবং নদী কাকে বলে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদ নদী শুধু ভূগোল নয়, আমাদের সংস্কৃতি, অর্থনীতি, জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই বলা হয় বাংলাদেশ নদীমাতৃক দেশ। আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।